নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব ফেব্রুয়ারি 2024 মকর রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে ফেব্রুয়ারি 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি শনিদেবকে গোচরে দ্বিতীয়ভাবে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে রবি ও বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে মেষ রাশিতে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দ্বাদশভাবে ধনু রাশিতে শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে ধনু রাশি থেকে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। 13ই ফেব্রুয়ারি রবি এবং 20শে ফেব্রুয়ারি বুধ গোচরে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 12ই ফেব্রুয়ারি শনিদেব অস্ত যাবে। সৌরমণ্ডলে ফেব্রুয়ারি মাসে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। মাসের শুরু থেকেই রাশির ফার্স্ট হাউসে রবি ও বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে দ্বিতীয়ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। বুধ একাধারে ভাগ্যভাবের অধিপতি হিসাবে বুধকে 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রবির সাথে যুতি করে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় সমস্ত কাজকর্মের ক্ষেত্রে একটা ভাগ্যের সহায়তা প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। জাতকের সমাজে মান যশ এগুলো এই সময় বৃদ্ধি প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। 5ই ফেব্রুয়ারি মঙ্গল গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। জাতকের মধ্যে এই সময় সাহস পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পেতে দেখা যাবে। এই সময় হঠকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে এবং ভূমি বাহন প্রপার্টি ক্রয়ের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সুতরাং যাদের দীর্ঘদিন এই বিষয়ে কোনো প্ল্যানিং নেওয়া আছে, এই সময় যদি প্রচেষ্টা করা যায় তা থেকে লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। মঙ্গল উচ্চস্থ হয়ে রাশির ফার্স্ট হাউসে অবস্থান হবার কারণে এই সময় জাতকের মধ্যে ক্রোধ জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। 13ই ফেব্রুয়ারি রবি গোচরে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ কুটুম্ব ভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে। এই সময় কুটুম্বদের সাথে বাদ বিবাদ আসতে পারে, সুতরাং নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চেস্ট সংক্রান্ত কোনো সমস্যা, কোল্ড কফ, চক্ষু সংক্রান্ত কোনো সমস্যা, দাঁতের কোনো সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। বাহন চালানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত এবং চোট আঘাতের বিষয়ে কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। 12ই ফেব্রুয়ারি শুক্র গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, রাজযোগ তৈরি হবে।
শুক্র রাশির ফার্স্ট হাউসে ভাগ্যভাবের অধিপতি বুধ, অপরদিকে একাদশ ভাব অর্থাৎ ইচ্ছাপূর্তি ভাবের অধিপতি, আয়ী ভাবের অধিপতি উচ্চস্থ মঙ্গলের সাথে যুতি করবে। কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি, সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে যাদের প্রমোশনের কোনো সম্ভাবনা আছে এই সময় সেই সকল ক্ষেত্রে প্রমোশন হতে দেখা যেতে পারে। দীর্ঘদিন কর্মক্ষেত্রে যারা ট্রান্সফারের জন্য কোনো প্রচেষ্টা করছেন এই সময় প্রচেষ্টা করলে তা থেকে লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে এই সময় পলিটিক্সের বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? সপ্তম ভাবের ওপর একাধিক গ্রহের একটা প্রভাব থাকতে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে। মাসের শুরু থেকেই রবি ও বুধের দৃষ্টি থাকছে আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর। 5ই ফেব্রুয়ারি থেকে উচ্চস্থ মঙ্গলের সপ্তম দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর এবং 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রেরও দৃষ্টি থাকছে সপ্তম ভাবের ওপর। মঙ্গল একাদশ ভাবের অধিপতি, বুধ ভাগ্য ভাবের অধিপতি এবং শুক্র দশম ভাবের অধিপতি। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় সফলতা প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক স্থলে কিছু কিছু ক্ষেত্রে এই সময় প্রসার বৃদ্ধি হতে দেখা যেতে পারে। যারা ব্যবসায়িক স্থলে নতুন কোনো উদ্যোগ আরম্ভ করতে চাইছেন তাদের জন্য অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তির একটা সম্ভাবনা দেখা যায়। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? একাদশ ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে 5ই ফেব্রুয়ারি থেকে রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাবে উচ্চস্থ হয়ে এবং একাধারে রাশির অধিপতি, অপরদিকে ধনভাবের অধিপতি শনিদেবকে গোচরে ধনভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। আর্থিক সচ্ছলতা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। অর্থ উপার্জনের সুযোগ এই সময় আসতে দেখা যাবে। ইনকামের ফ্লো এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। খরচের পরিমাণও কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রকে রাজযোগ তৈরি করে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে। 13ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি, সাফল্য এই সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় বিদ্যাক্ষেত্রে কোনো এক্সাম থাকলে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। পিতামাতার সন্তানের শিক্ষা, সন্তানের প্রতিষ্ঠা এই সকল বিষয়ের ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের ওপর ফেব্রুয়ারি মাসে একাধিক গ্রহের একটা প্রভাব থাকতে দেখা যাচ্ছে। মাসের শুরু থেকেই রবি ও বুধের দৃষ্টি থাকছে আপনাদের রাশির সপ্তম ভাবের ওপর। 5ই ফেব্রুয়ারি মঙ্গল রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। উচ্চস্থ মঙ্গলের দৃষ্টি থাকবে আপনাদের রাশির জ্যাভাব অর্থাৎ সপ্তম ভাবের ওপর এবং 12ই ফেব্রুয়ারি থেকে শুক্র রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। শুক্রেরও দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা অ্যাডজাস্ট করে চলা উচিত। ছোট ছোট বিষয়ে ভুল বোঝাবুঝি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। বাদবাকি দাম্পত্য জীবন থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাবার সম্ভাবনা। যাদের অলরেডি দাম্পত্য জীবনে কোনো সমস্যা চলছে তাদের কিছুটা সতর্কতা এই সময় অবলম্বন করা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে 12ই ফেব্রুয়ারির আগে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। 12ই ফেব্রুয়ারি থেকে শুক্রকে গোচরে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাবে। প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। শুধুমাত্র নিজেদের ক্রোধ ও জেদের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ রেখে চলা উচিত। নিউ রিলেশন স্টার্টের ক্ষেত্রে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। ভাগ্য কি থাকতে চলেছে? ভাগ্যভাবের অধিপতি বুধকে গোচরে 20শে ফেব্রুয়ারির আগে পর্যন্ত রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে। 20শে ফেব্রুয়ারি থেকে বুধকে গোচরে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় ভাগ্যের একটা সহায়তা আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা।
ফেব্রুয়ারি মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, 11 তারিখ, 15 তারিখ, 17 তারিখ, 24 তারিখ ও 27 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলোর ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। ফেব্রুয়ারি মাসে আপনাদের রাশির অধিপতি শনিদেবকে দ্বিতীয়ভাবে স্বক্ষেত্রস্থ হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার মধ্যে 12ই ফেব্রুয়ারি শনিদেব অস্ত যাবে। 13ই ফেব্রুয়ারি রবি গোচরে দ্বিতীয়ভাবে প্রবেশ করবে, শনিদেবের সাথে যুতি করবে। সুতরাং এই সময় শনি ও রবির যদি প্রতিকার করা যায় তা থেকে লাভ প্রাপ্তির সম্ভাবনা। এই সময় রবি ও শনির প্রতিকারের সাথে সাথে প্রত্যহ সকালবেলা স্নান করবার পর সূর্যের উদ্দেশ্যে জল অর্পণ করা উচিত। প্রতি শনিবার শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ যদি জ্বালানো যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা, এবং প্রত্যহ সন্ধ্যাবেলা যদি হনুমান চালিসা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।